রোজায় রান্না করার জন্য দুইটা আমি প্যান নিয়েছি। আর এই যে জগ সেটগুলোও আমি ইফতারের জন্য নিয়েছি। আর পিঠাও বিকালবেলা বানিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। এখানে আমি ডাইনিং টেবিলটা সাজিয়ে নেব, যেহেতু ডাইনিং টেবিলটার উপরে রোজার মধ্যে অনেক বেশি ব্যবহার করা হবে, এটা অনেক বেশি কাজে লাগবে। তো ভাবলাম যে এটা একটু রোজার আগে আগে একটু গুছিয়ে নিই। তো এখানে আগের যে আমার পেপারটা ছিল ওটা আমি তুলে নিয়েছি, তুলে এখন টেবিলটা ক্লিন করে তারপরে কিন্তু আমি নতুন এগুলো আমি কিনে এনেছি। এই যে ম্যাটগুলা দেখতে পারতেছেন, আমার খুবই পছন্দ হয়েছে। দোকানে যাওয়ার একবার দেখার পরেই কিন্তু আমি এটা নিয়েছি। তো আগে আমি এই পেপারটা বিছিয়ে নিব, তারপর কিন্তু আমি ম্যাটগুলা দিব আর কি। এগুলো আমি নতুন এনেছি, তো ভাবলাম যে যেহেতু রমজানের মধ্যে টেবিলটা খুবই কাজে লাগবে, এটা আসলে টেবিল ছাড়া তো হবেই না, তো যে কারণে এটা সুন্দর লাগাটা খুব বেশি জরুরি। তো তার জন্য আমি এই পেপারটা নিয়েছি। তো পেপারটা কিন্তু সাদা লালের মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে ম্যাটগুলো নিয়েছি, টেবিল ম্যাট আর কি। তো এখানে 6টা ম্যাটই আছে শুধু। মেয়েরা আসলে নিজের জন্য কিছুই কিনতে পছন্দ করে না। সংসারের জন্য যতটা কেনাকাটা করতে পছন্দ করে, নিজের জন্য আসলে কিন্তু কিছুই কিনে না। আমাকে যদি কেউ বলে যে তুমি আসলে কি চাও, তাহলে আমি বলবো যে আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই। আর আমার নিজের জন্য কিছুই চাই না, শুধুমাত্র সংসারের জন্যই কেনাকাটা করতে চাই বা সংসারটাকে সাজাতে চাই যা যা দিয়ে প্রয়োজন। তো আমি আসলে আমার কাছে যদি টাকা হয়, আমি আসলে নিজের জন্য কিছুই কিনি না। মানুষ অনেকেই কিন্তু নিজের জন্য পছন্দের ড্রেস কিনতে পছন্দ করে, নিজের জন্য গয়নাগাড়ি করতে পছন্দ করে, কিন্তু আমার কাছে টাকা হলেই আমি আমার সংসারটাকে সাজাতে আসলে খুব বেশি পছন্দ করি। কেন জানি একটা অদ্ভুত শান্তি লাগে সংসারের জন্য কেনাকাটা করতে। তো একটা সময় ছিল আসলে নিজে খুব টাকা নষ্ট করেছি, অনেক ভাবি বিলাসিতা করেছি, কিন্তু এখন আর অতটা হয় না। এখন শুধু সংসারের চিন্তা করতেই ভালো লাগে। আর এই যে এই জগ সেটগুলো নিয়েছি, একটা জগ আমি শরবতের জন্য নিয়েছি, আর এই বড় জগটা এটা 2.5 লিটারের, ওটা আমি পানির জন্য নিয়েছি। আর এই যে 4টা গ্লাসের সেট নিয়েছি, এটা 4 পিস আর কি একটা সেট। তো আমি এক সেট নিয়েছি। তো সোনালি কালার যে জগটা, ওটা কিন্তু আসলে আমার খুব বেশি পছন্দের। এটা হলো 1.7 লিটার শরবতের জন্য আমি নিয়েছি। এই যে আমি আমার ডাইনিং টেবিলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখানে আমার 2টা পার্সেল এসেছে। তো আমি একটা পেজ থেকে, কানিজ সামগ্রী একটা পেজ থেকে আমি এই 2টা পেন নিয়েছি, কারি পেন আর কি। তো অনেক দিন ধরেই নিব করে ভাবতেছিলাম, কিন্তু আসলে নেওয়া হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে নিয়ে নিই, যেহেতু রমজানও চলে আসছে, রান্নাবান্নাও যেহেতু করতে হবে। তো এই যে এটা হলো একটা কড়াই আর কি। তো এইটা আমার আসলে খুব বেশি প্রয়োজন ছিল, অনেক বেশি ভাজি টাজি করার জন্য। অনেক সময় নুডলস রান্না করতে হয় বা আলু ভাজি করতে হয়, শুধুমাত্র আমি ভাজি করার জন্য এটা নিয়েছি। এটা হলো 28 cm। আর আরেকটা আমি কারি প্যান নিয়েছি, তরকারি রান্না করার জন্য আর কি, গরুর মাংস মুরগির মাংসটা রান্না করার জন্য। তো দুইটাতে আমি 2 থেকে আড়াই কেজি মাংসর আমি রান্না করতে পারবো। তো 2টা প্যানই আসলে আমার খুব বেশি পছন্দ, অনেক দিন ধরেই আনবো করে আর আনতে পারছিলাম না। আসলে এগুলোর অনেক বেশি দাম, আসলে হয়ে ওঠে না, ইচ্ছা করলেও আসলে নেওয়া যায় না। তো যেহেতু রমজানের আগে আসলে আমার প্রয়োজন ছিল, তো ভাবলাম টাকা বেশি হলেও কিছু করার নেই, তাই আমি নিয়ে নিলাম আর কি 2টা। তো 2টা কিন্তু অনেক বেশি দাম পড়েছে। তো এটাতে আবার যে কোনো খুন্তি ব্যবহার করা যাবে না, তো যে কারণে এই যে একটা খুন্তি আমি ওই আপুর পেজ থেকে আমি নিয়েছি। আমার বাসায় কিন্তু অনেকগুলো ছিল, কিন্তু তারপরও আমি একটা নিয়েছি, যেহেতু নতুন পেন, তাই খুন্তিগুলোও নতুনই নিয়েছি। তো এখানে আমার বড় বাচ্চারা কিছুটা জিলাপি এনেছে, কেন জানি মিষ্টি খেতে খুব ইচ্ছা করতেছিল, তাই একটু জিলাপি এনেছি। তো বিকালবেলা একটু পিঠাও বানাবো। সারা শীত গেল, আসলে আমি কোনো পিঠাই বানাতে পারি নাই। আর আমার বাসায় আসলে পিঠা খেতে খুব বেশি পছন্দ করি। তো সারা শীতেই কিন্তু অসুস্থতার মধ্যেই গেছে, খুব বেশি অসুস্থ ছিলাম, ইচ্ছা করলে আসলে কোনো কিছু করতে পারি নাই। এই জিলাপিটা আসলে খুব বেশি মজার। তো এই যে আমার এই ওয়াল ক্যাবিনেটটা, এটা আসলে
অনেক বেশি কাজের। এখানে আমি শুকনো ভাজা রোজার জন্য যেগুলো করেছি এখানে এগুলো রেখেছি। বেশি করে যে মশলাগুলা এগুলো এখানে রাখি। আর আমার অনেক বেশি ওই যে প্যানগুলা দেখতেই পারতেছেন, ওগুলা কিন্তু অনেকগুলা প্রেসার কুকার 4-5টার মতো আছে। তো এই ওয়াল শোকেসটা না থাকলে আমি যেগুলো কোথায় রাখতাম আসলে আমি জানি না। তো আমি কিছুটা জায়গা ফাঁকা করে নিয়েছি। এইগুলা এখন আমি রেখে দিব, যখন ইউজ করব তখন করব। এখন আপাতত এখানে রেখে দিই, তাহলে রান্নাঘরটা অন্তত একটু ক্লিন থাকে আর কি, একটু ফাঁকা ফাঁকা থাকে। এত হিবিজিবি আসলে আমার এমনিতেও ভালো লাগে না। তো আমি এই যে ফাঁকা করে নিয়েছি, এখানে যেগুলো আমি সবসময় ইউজ করি না এখানে রাখি আর কি, মানে মাঝে মাঝে ইউজ করি তাই এখানে রাখি। আর যেগুলো সবসময় ইউজ করি এগুলো তো রান্নাঘরেই রাখি। তো এখন আপাতত আমি এখানে রেখে দিয়েছি। বেশি করে যে মশলার জারগুলো এগুলো আমি এখানে রেখেছি, মাঝে মাঝে নামিয়ে নিই আর কি। তো এখন আমি কিচেনে চলে এসেছি, রান্নাটাও করতে হবে দুপুরবেলা। এখানে আমি টমেটো দিয়ে মাছ রান্না করছি আর কি। তো যেহেতু আমার বাসায় পুরুষ মানুষ কেউ নেই, তাই আমার রান্নার চাপটা অত নেই, মানে টাইম মতো রান্না করতে হবে ওটার এমন কোনো চাপ নেই আর কি। মানে আস্তে ধীরে হতে থাকুক ওরকম আর কি। তো প্রায় 2টা-3টার মতো বেজে গিয়েছে, এখন আমি মাত্র রান্না করতে আসছি। তো এই যে টমেটো দিয়ে আমি মাছ বোনাটা করে নিব আর একটু চিকেন রান্না করে নিব। বাচ্চাটা ছোট, আমার যে ছোট বাচ্চাটা ওটা আসলে মাছ একদমই খেতে চায় না। এই যে এখানে আমি 4-5টা আলু দিয়ে আমি যে সোনালি কালার মুরগিটা হয় এই চিকেনটা রান্না করে নিয়েছি। তো আমার রান্না প্রায় শেষ। তো এখন প্রায় রাত্র হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু পিঠা বানাই। এটা হলো কলার পিঠা, কলার রসটা দিয়ে যে পিঠা বানানো হয় এই দুধটা এখন দিয়ে দিব। আর যেহেতু খেজুরে গুড় দিয়ে আমি বানাচ্ছি তাই দুধটা আমি একসাথে দিই নাই আর কি। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।